মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে, কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। তুমি জিজ্ঞাসা করো। ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলছে, তোমাদের নিজস্ব আত্মপরিচয় কেন কাজ করে? তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কি? তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন কি? তোমার একজন নবী ছিলেন, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন মা আছে, বাবা আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, তোমার একটা ধর্মের পরিচয় আছে, তোমার সৃষ্টিকর্তা আছে। তোমাকে তার কাছে ফিরতে হবে। কি করতেছ? এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না, জাগে, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক, এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত মাতা। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো, নওজোয়ান ভাই বলো, আল্লাহর কাছে ফিরতে হবে না? তাইলে তো ওনার কাছে কিভাবে তাকাই? বলো না। আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়, মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়। এ তো মানুষ না, নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সেজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন? আব্দুল মতিন ভাই বলেন, কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সেজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় না, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান, তুই শয়তান, ফাখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বের হ, বের হ এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান, মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত।